আজকে পররাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত সঠিক এবং বাস্তব কথা বলেছেন যে আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব না। অথচ দেখেন, আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা সম্ভব না। আরাকান আর্মি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংগঠন না, আবার রাষ্ট্রীয়ভাবেও স্বীকৃত না। রাষ্ট্রীয়ভাবে মানে মিয়ানমারের স্বীকৃত কোনো বাহিনী না, আবার আন্তর্জাতিক কোনো সংস্থা এই বাহিনীকে স্বীকৃতি দেয় না। কিন্তু রাখাইন রাজ্যের অধিকাংশ জায়গা তাদের নিয়ন্ত্রণে। এই অবস্থায় বিমস্টেক সম্মেলনে সেই ভাইস প্রেসিডেন্ট বা পররাষ্ট্র মন্ত্রী মিয়ানমারের তিনি বলেছেন যে তারা 1,70,000 যে রোহিঙ্গা যাদের তালিকাভুক্ত তাদেরকে ফেরত নেবে এবং 70,000 যারা আছে প্রক্রিয়াধীন তাদেরকেও নেবে। কিন্তু এই যে নেবে, কিভাবে নেবে? যখন তারা এই ঘোষণাটা দিল তখন সেই আরাকান রাজ্য তাদের হাতছাড়া। রোহিঙ্গাদের যেখানে বসবাস সেই মানে সেই আবাসভূমি বা ভূখণ্ড তাদের হাতছাড়া। তো এইটা একটা ফাঁকা আওয়াজ হয়ে গেল। তারা বুঝালো বিশ্বকে যে আমরা তো ফেরত নিতে চাই, কিন্তু আরাকান আর্মি তো মানে বাধা দিচ্ছে। এটাই এখন মূল সমস্যা। সেই কথাটাই কিন্তু বলছেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে তিনি এও মনে করেন রোহিঙ্গা প্রত্যাবর্ষণে অগ্রগতির ক্ষেত্রে আরাকান আর্মি সবচেয়ে বড় বাধা। আবার আরাকান আর্মি বিক্ষুব্ধ যে রোহিঙ্গাদের যে আরএসএস তারা জান্তা বাহিনীর পক্ষে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছে। এটাও আর একটা বিশাল বাধা। ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন। পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে সংকটের কথা উল্লেখ করে এই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থানকে দ্বিধাগ্রস্ততা হিসেবে অভিহিত করেন। বর্তমানে রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী আরাকান আর্মিকে এই অগ্রগতির পথে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন। তৌহিদ হোসেন বলছেন, মিয়ানমার রাষ্ট্রের কোনো পক্ষ নয় আরাকান আর্মি, অর্থাৎ মিয়ানমার রাষ্ট্রের কোনো অংশ না আরাকান আর্মি। আন্তর্জাতিকভাবেও স্বীকৃত নয় তারা, তাই তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা সম্ভব নয়। তবুও কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ত না করে সংকটের সমাধান অসম্ভব। পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, স্বীকৃতি না পেলেও রাখাইনে আরাকান আর্মির উপস্থিতি এবং প্রভাব রোহিঙ্গা সংকটের যে কোনো সামগ্রিক সমাধানে তাদের ভূমিকা অনিবার্য করে তুলেছে। অর্থাৎ আরাকান আর্মিকে বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব না এই সংকটের সমাধান করা। তিনি বলছেন যে লাখ লাখ প্রবাসীর উন্নত সেবা, যাক অন্য বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু মূল ফোকাস পয়েন্ট হচ্ছে এখন মিয়ানমার সরকার রাজি, আরাকান আর্মি রাজি কি রাজি না। আরাকান আর্মি যদি রাজি না হয়, আর এখনো সেই আরাকান রাজ্য অবস্থান লক্ষ্য করে মাঝে মধ্যেই বিমান হামলা চালায় মিয়ানমারের জান্তা বাহিনী। ফলে এই অবস্থায় রোহিঙ্গারা কোথায় যাবে, কোথায় থাকবে, কে সমাধান নেবে, কে আলোচনা করবে আরাকান আর্মির সঙ্গে? চীন, আমেরিকা না কে? এর মধ্যেই রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন যেই কূটনীতিকরা এমনকি সমরবিদরাও তৎপর হয়েছে, তাদেরও বা পরিকল্পনা কি সেটাও স্পষ্ট না। সব মিলিয়ে একটা গোলমেলে একটা অবস্থা ওই অঞ্চলে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।